উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর বিয়ে। গতকাল যতগুলো ঘটনা ঘটেছে আলোচিত, তার মধ্যে এক নম্বর হলো দীপ্তি চৌধুরীর বিয়ে। বায়োটেকনোলজি আজ থেকে ওয়াদাবদ্ধ হলাম, সুখে দুঃখে তোমার। এই ঘটনাটি খুবই আলোচিত হয়েছে সারা বাংলাদেশে মিডিয়া জুড়ে দীপ্তি চৌধুরীর বিয়ে। আরেকটি ঘটনা দেখাই খুবই আলোচিত, সেটি হলো আবিদুলের চীন সফর। আপনারা দেখতে পাচ্ছেন চংকিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবিদুল চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো গাইড নেই, তারা অটোমেটিক ঘুরে বেড়াচ্ছে জোর করে দাওয়াত নিয়ে দেখাচ্ছে যে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ হলো তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং আবিদুলের চায়না ভাষায় কথা বলা। দ্য বিএনপি হ্যাঁ। তো এবার আসি আমরা দৈনিক পত্রিকাগুলো দেখি। দৈনিক আমার দেশ পত্রিকার খুবই গুরুত্বপূর্ণ খবর, নিষিদ্ধ ছাত্রলীগকে যেসব ব্যবসায়ীরা টাকা পয়সা দিচ্ছে তাদেরকে নজরদারিতে এনেছে গোয়েন্দা সংস্থাগুলো। এরপরে আপনি দেখেন সমকাল পত্রিকা, বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের উপরে। এরপরে আছে আপনার দৈনিক মানব জমিন, আগামীর সময় দেখেন সিটি গ্রুপের পত্রিকা, মেঘনা গ্রুপ, ঠিক আছে। এরপরে আপনার মানব জমিন দেখেন, দৈনিক মানব জমিনের নয়া দিগন্ত, প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক। হাকান ফিদান, তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একজন দুর্দান্ত গোয়েন্দা, কিন্তু তবে বাংলাদেশ সরকার খুব আন্তরিকতা দেখিয়ে তাকে রিসিভ করেছে। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী নিজে গিয়েছেন, রিসিভ করেছেন। যুদ্ধের বড় দাক্ষা শ্রমবাজার, কালের কণ্ঠের ভারতপন্থী পত্রিকা। ভারতপন্থী আরেকটি বাংলাদেশ প্রতিদিন, সীমান্তে বিজিবি জনগণ সতর্ক। গতকাল সীমান্তে বিজিবি ফাইট দিয়েছে। বিএনপিতে এক নেতা এক পদ, একই লোক দুইটি পদে থাকতে পারবেন না, এটা নিয়ম করা হয়েছে। এর আগেও করা হয়েছে বেগম খালেদা জিয়া থাকার সময়, কিন্তু কেউ মানতে চায় না। এরপরে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকাতে আমরা ফিরে যাই, 16 নম্বর পৃষ্ঠা। অনিয়মে জড়িত বিআরটিসির 1 ডজন কর্মকর্তা, হামে এখনও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার শিশু। ব্যবসা গরমের পর বৃষ্টিতে জনজীবনের স্বস্তি। বাংলাদেশে হ্যাটট্রিক ট্রফি নাকি ভারতের ষষ্ঠ। 7 দিনের মধ্যে হাদির খুনিদের সুনির্দিষ্ট তথ্য চেয়ে আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। গোপালগঞ্জে ভুয়াপুরে 2 রণক্ষেত্র। এইচএসসি শিক্ষার্থীদের অর্থনীতি প্রথম পত্র, মানে ইন্টারমিডিয়েটে যারা পড়বে। অবৈধ হকারদের দখলে কুমিল্লা ঐতিহ্যবাহী ধর্মসাগর। হজের টুকরো স্মৃতি, হজে গেছে এখন স্মৃতি রোমন্থন করছে। কবি ফররুখ আহমেদের জন্মদিন। মিয়ানমার জান্তা সরকারকে উষ্ণ সংবর্ধনা দিয়ে
সমালোচনার মুখে সৌদি আরব। ইসলামী ব্যাংক দখল, ব্যাংকিং খাতের সুশাসন। পরিবার থেকেই শুরু হোক সৎ, দক্ষ, দায়িত্বশীল নেতৃত্বের বিকাশ। সম্পূর্ণ বিপ্লব ফ্যাসিস্ট শাসনের শিকড়। অসম্পূর্ণ বিপ্লব ফ্যাসিস্ট শাসনের শিকড়। কুমিল্লায় এইডস 5 মাসে 7 জনের মৃত্যু। ছায়া বাজেটের 71 নীতিগত প্রস্তাব। এই ছিল আজকের দৈনিক আমার দেশের খবরগুলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালে। যৌথ সম্মেলনে 2 পররাষ্ট্রমন্ত্রী, তারা কি করবে, দ্বিপাক্ষীয় সম্পর্কে নতুন কৌশলগত পর্যায়ে উন্নতি করা হবে। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের শান্তি উদ্যোগ বারবার ব্যাহত হচ্ছে। মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের ব্যাপারে ইতিবাচক আলোচনা। এইসব ব্যাপারে তাদের মধ্যে ডিল হবে। বাংলাদেশের রাজনৈতিক হত্যা, ভারতের সম্পৃক্ততা। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে আপনারা জানেন, খুব ভোলানো হচ্ছে। শরীফ ওসমান হাদির ভাইকে ভয় দেখিয়ে তার কাছ থেকে চাকরি দিয়ে মিথ্যা কথা আদায় করছে। একবার বিএনপিকে অভিযোগ করানো হয়, একবার জামাতকে অভিযোগ করা হয়। এখন ওসমান হাদির পরিবারকেও ভয় দেখিয়েছে। পরিবার বলছে জাবের কেন ওসমান হাদির হত্যা মামলার বাদী হলো, অথচ তখন ভয়ে কেউ বাদী হয় নাই। এ কারণে জাবের হয়েছিল। এখন জাবেরকে পেঁচানোর চেষ্টা করছে। ভারতের নির্দেশে বিএনপি সে পথে এগোচ্ছে। এর মধ্যে সালাউদ্দিন আহমেদ জাবেরকে চুপ থাকার জন্য নির্দেশ দিয়েছে, অর্থাৎ ওসমান হাদির বিচার নিয়ে যেন কোনো কথা না বলে। এগুলা সেই দিন শেষ, তাদেরকে এখন এগুলো বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা ভয়াবহ। হাদি হত্যা নিয়ে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্য। এর আগে কানাডায় শিখ নেতা খুনে অভিযুক্ত দিল্লি। ভারতের বৈদেশিক নীতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও বড় দলগুলো নীরব, কোনো বিবৃতি বাণী এই ব্যাপারে তারা দেয় নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।